যদি জিপিএ 5 না পায় আপনি বুয়েটে পরীক্ষা দিতে পারবেন না। হ্যাঁ, মেডিকেলে আপনার পরীক্ষা দিতে পারবেন কিন্তু আপনার স্কোরটা কম আসবে। অন্য যারা জিপিএ 5 দুটো থাকবে ইন্টার আর এসএসসি তে তারা আগাই থাকবে, ওদের সাথে ফাইট করতে হলে আপনাকে আরো বেশি নাম্বার পাইতে হবে। তো আমি তো ভর্তি যুদ্ধটা দেখে আসছি, জিপিএ 5 এর অনেক প্রয়োজন। তাহলে আপনি দুইটা জিপিএ 5 থাকলে এসএসসি আর এইচএসসি তে, তাহলে আপনি এখানে নাম্বার সমান সমান হয়ে গেলেন ওদের সামনে। ভর্তি পরীক্ষা আপনি এভারেজ নাম্বার পেলে হয়ে যাবে। আল্লাহর রহমতে আমার ছেলে বুয়েটে পড়ে, থার্ড ইয়ারে আছে, হ্যাঁ সিভিলে আছে। এখন আমার বাচ্চা তো জিপিএ 5 পাইবে কিনা এই মেয়েটা আমি জানি না, কারণ আমার ভয় লাগতেছে, কারণ তার প্রিপারেশনটা কি বা সে কিভাবে কি পড়ছে। সময়ও কম পাইছে, ইচ্ছা ছিল আর 2টা মাস পাইলে হয়তো আর একটু ভালো রিভিশন দিতে পারতো, বেসিকটা ভালো হইতো। 9-এ পড়ছে 12টা বই আলাদা আজে বাজে ভাবে, 10-এ এসে আবার 12টা বই দিল। তাহলে এই 12টা বই কি এক বছরে শেষ করা সম্ভব? আপনি বলেন। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এটা ভিতরে ঢোকা কত কঠিন, অনেক কঠিন। এবং বাংলা আমি যে পড়লো 8 দিন, আমার মেয়ে বিগত 8 দিন বাংলায় পড়াইছি আমি আমি নিজেই বুঝি না। আমার জিজ্ঞেস করে আম্মু এটার অর্থ কি, আমি এখান থেকে মোবাইলে সার্চ দিয়ে বের করে বুঝাই। তাইলে বলেন অনেক চাপ হয়ে যায় না? অনেক চাপ হয়ে যায়। তাহলে আপনি এক বছরে কিভাবে আশা করতে পারেন আপনার বাচ্চা জিপিএ 5 পাবে? আপনি বলেন, আমরা 9-10 পড়ে এসএসসি দিছি না, তাই না? তাহলে একটা বাচ্চাকে জিপিএ 5 এর অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। এটা যখন পাবে না একটা বাচ্চা তখন সে কিছুটা ভেঙে পড়বে, কারণ সে প্রথমেই বুয়েট থেকে বাদ হয়ে যাবে, সে বুয়েট অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখন ঢাকার বাইরে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করলেও নাম্বার স্কোরে কম আসবে, এভরি টাইম সে কমে কমে আগাইতে হবে, তাহলে সে নেমে যাবে না? আর ইন্টারে পাওয়া তো আরো টাফ। সেক্ষেত্রে মেট্রিকে যদি আমার হারায় যায় তাহলে ইন্টারে তো আরো আরো টাফ হয়ে যাবে। তাহলে বলেন